যদি আগামী দিনে সরকারি চাকরি করতে চাও তাহলে কিন্তু আমার প্রচুর ভ্যাকান্সি আসতে চলেছে তোমার জন্য, আর প্রচুর সুযোগ আসতে চলেছে। দেখবে পঞ্চায়েতে ভ্যাকান্সি আসছিল 6,500 প্লাস পঞ্চায়েত ভ্যাকান্সি আসছে। এছাড়াও কিন্তু পুলিশের কিন্তু 20,000 ভ্যাকান্সি আসছে। তো এই যে পঞ্চায়েতের যে ভ্যাকান্সি যেটা, এখানে কিন্তু বিভিন্ন পোস্টে ফর্ম ফিল আপ হবে কিন্তু, যে মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপ হবে, আবার 8 পাশে ফর্ম ফিল আপ হবে, আবার তোমার গ্র্যাজুয়েশন পাশে ফর্ম ফিল আপ হবে। এবার প্রচুর ভ্যাকান্সি আছে এখানে 6,500 প্লাস। এবার এখানে একটা ডাউট তৈরি হচ্ছে তোমাদের সবার মনে, যেহেতু এটা পরীক্ষা হয় না, কিন্তু অনেকে জানো না যে সিলেবাসটা কি, বা এর প্যাটার্ন কি, পরীক্ষার প্যাটার্ন কি, কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন লাগবে, সব অনেক কিছু অনেকে জানো না। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ এভরিথিং, ইচ অ্যান্ড এভরি, তোমার পরীক্ষার সিলেবাস কি, কারা ফর্ম ফিল আপ করতে পারবে, এবং সেই পোস্টের স্যালারি কত, আমাদের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো কোন জায়গাগুলো বেশি করে পড়তে হবে, A to Z, ইচ অ্যান্ড এভরি সব কিছু জানতে পারবে এই ভিডিওতে। চলো, আমাদের পঞ্চায়েত 3টে স্তর, সবাই জানো তোমরা মোটামুটি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। এই গ্রাম পঞ্চায়েতের যেটা আমরা দেখি যে আমাদের যে পঞ্চায়েত, সেটার মধ্যে দেখো 5খানা পদ আছে কিন্তু। এই 5টা পদে কিন্তু ফর্ম ফিল আপ হতে চলেছে। এর মধ্যে 2-3টে পদে ফর্ম ফিল আপ হবে, সবকটা পদে ফর্ম ফিল আপ হবে না। ঠিক আছে, যখন ফর্ম বেরোবে তখন বুঝতে পারবে। এছাড়াও যে পঞ্চায়েত সমিতি যেটা, সেখানে কিন্তু তোমার 5টা পদ আছে। এর মধ্যে সব দু একটা পদে ফর্ম ফিল আপ হবে, দু একটা পদে ফর্ম ফিল আপ হবে না। এছাড়াও যে জেলা পরিষদ, ঠিক আছে, এখানে কিন্তু 8খানা পোস্ট আছে কিন্তু। এই 8খানা পোস্টে কিন্তু মিনিমাম 3-4টে পোস্টে কিন্তু ফর্ম ফিল আপ হবে। তো আমি যে সমস্ত পদে ফর্ম ফিল আপ হওয়ার চান্স সব থেকে বেশি, কারণ এর আগে দেখবে এই নোটিফিকেশন কিন্তু প্রচুর আগে এসেছিল, তারা একটা হিন্টস দিয়েছিল যে কোন কোন পোস্টে ফর্ম ফিল আপ হবে। আমি সেই সমস্ত পোস্টগুলো তোমাদের সামনে তুলে ধরবো এক এক করে। ফার্স্টে আসি, দেখো, পঞ্চায়েত সমিতি, ডেটা এন্ট্রি, যেটাকে ডেটা অপারেটর। ঠিক আছে, এখানে কি আছে দেখো, এখানে যোগ্যতা লাগছে কি, মাধ্যমিক পাস, ইভেন তোমার টাইপিং অ্যাবিলিটি থাকতে হবে। তারপরে কি আছে, টাইপিং একটা লিমিটেড আছে। দেখো, তুমি যদি ইংলিশে টাইপিং করো তাহলে তোমার 30টা শব্দ 1 মিনিটে লিখতে হবে, টাইপিং করতে হবে। ঠিক আছে, বাংলায় করলে 20খানা শব্দ, আর যদি তুমি ঘন্টায় হিসেবে করো তাহলে কিন্তু 6,000 ওয়ার্ড তোমাকে কিন্তু ওখানে পেস করতে হবে। এছাড়াও এই পোস্টের জন্য কিন্তু স্টার্টিংয়ে তুমি 22,700 টাকা স্টার্টিংয়ে পাচ্ছ। এরপরে এই স্যালারিটা কিন্তু 58,500 অব্দি তোমার ইনক্রিমেন্ট হতে হতে থাকবে। ঠিক আছে, এরপরে দেখো, এই যে এজ, কারা ফর্ম ফিল আপ করতে পারবে, দেখো যাদের বয়স 18 হয়ে গেছে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। ইভেন এই যে 40 যেটা আছে, এটা আগের বছরের টাইটেরিয়া, সবাই বলে, যেহেতু গভর্নমেন্ট বলেছে, যে নতুন গভর্নমেন্ট, যে 5 বছরের এজ কিন্তু ছাড় দেবে, তাহলে এটা 45 ধরে রাখো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমরা এজ পাচ্ছ। আর হচ্ছে কি, SC ST OBC যারা আছো তাদের কিন্তু যে টাইটেরিয়া হিসেবে দেয়, SC ST 5 বছর, OBC 3 বছর, সেটা কিন্তু পাচ্ছ এখানে। এবার এই পরীক্ষা যেটা তোমরা দিতে চলেছো সামনে, এই পরীক্ষার পদ্ধতিটা কি আছে, যে এই যে পরীক্ষাটা হবে, একটা সিঙ্গেল পরীক্ষা হবে আর ইন্টারভিউ, সেটা পাস করলে ইন্টারভিউতে রাখবে, তুমি চাকরি পেয়ে যাচ্ছ তারপর। এবার পরীক্ষাটা সম্পূর্ণ MCQ প্যাটার্ন পরীক্ষাটা হবে। ঠিক আছে, তার মধ্যে কি থাকবে, 20 নম্বরে ইংলিশ থাকবে, কিন্তু 20 নম্বরে ইংলিশ থাকবে। এই ইংলিশটা কিভাবে করবে সমস্ত কিছু লাস্টে বলবো, কোনো চিন্তা করতে হবে না। এরপরে কি আছে দেখো, এরপরে 25 নম্বরে আছে তোমার অঙ্ক আছে। আমি এই অঙ্কর কোনগুলো করবে লাস্টে বই বলে দেবো, কোনো টেনশন করতে হবে না ভাই। আপাতত এখানে দেখে নাও, ঠিক আছে, পারলে এটা স্ক্রিনশট মেরে রাখতে পারো। আমি এই সমস্ত কিছু কিন্তু আমার টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইভেন আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল সেখানেও কিন্তু প্রোভাইড করে দিই। তোমরা অবশ্যই সেটা যুক্ত থাকতে পারো, সেখান থেকে অগ্রিম অ্যাডভান্স তোমরা এই সমস্ত জানতে পারবে। আর বাংলা, দেখো এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাটা। এই বাংলার কিন্তু বিভিন্ন পার্ট থেকে কোশ্চেন আছে। ঠিক আছে, অনেকে বুঝতে পারছেন যে বাংলা কি কোশ্চেন আসবে, আমি লাস্টে সেটা ডিসকাস করেছি ডিটেলসে, সেটা তোমার লাস্টে দেখতে হবে। এরপরে জিকে থেকে 20 নম্বরে মোট পরীক্ষা হবে 85। এই 85 আর এই 15, টোটাল হচ্ছে 100 নম্বরের পরীক্ষা। 85 নম্বরে কোয়ালিফাই করলে তোমাকে কিন্তু ইন্টারভিউতে কোয়ালিফাই ডাকবে, আর ইন্টারভিউতে কোয়ালিফাই করলে তুমি তখন দুটোতে পাস করছো, ওভারঅল তুমি চাকরিটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই যাচ্ছে তোমার এই ডেটা এন্ট্রি যে অপারেটর, সে তার কিন্তু পোস্টের এই আছে ক্রাইটেরিয়া। এরপরে এসে দেখো, এরপরে আছে জেলা পরিষদের স্টেনোগ্রাফার, মানে তোমাকে টাইপিং করতে হবে, এখানেও টাইপিং স্টেনোগ্রাফার, মানে বিভিন্ন রকম অর্ডার যেগুলো টাইপিং করতে, সেইগুলো এখানে মেনলি কাজ। তো এইটার তো আগে সে স্টেনোগ্রাফার বলা হতো, কিন্তু এখন কিন্তু সব কম্পিউটার টাইপিং হয়। যোগ্যতা কি থাকা লাগবে, যোগ্যতা ডেটা, এই দেখো এখানে কিন্তু একটা জিনিস কি বলতো, এখানে হচ্ছে গ্রাজুয়েশন থাকা লাগবে ভাই, গ্রাজুয়েশন প্লাস স্টেনোগ্রাফারের দক্ষতা থাকা লাগবে। ঠিক আছে, আর কি আছে দেখো, এখানে দেখো মিনিটে 70খানা ওয়ার্ড, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট।
অনেকের পক্ষে, কারণ ভালো প্র্যাকটিস না থাকলে কিন্তু সম্ভব না। তারপরে দেখো পে স্কেল, এখানে কিন্তু স্যালারি একটু বেশি, 28,900 টাকা কিন্তু এখানে স্যালারি স্টার্টিংয়ে পাচ্ছ। এরপরে ডিএ গুলো অ্যাড হয়, ডিএ নানা রকম সব অ্যাড হয়ে কিন্তু 40,000 প্লাস চলে যায়। তারপরে 74,500 কিন্তু কিন্তু ইনক্রিমেন্ট হবে। বয়স সেম 18 থেকে 45 ধরে রাখো, এর মধ্যে রাখলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে দেখো জেলা পরিষদের আরেকটা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। ওই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের দেখো সেম কিন্তু মাধ্যমিক পাস থাকা লাগবে তোমার। ইভেন এখানে একটা টাইটেরিয়া দিচ্ছে 50% নাম্বার তোমার মাধ্যমিক থাকা লাগবে। সবাই ফর্ম ফিল আপ করতে পারবে না এখানে, মনে করো তোমার 45% নাম্বার আছে এই মাধ্যমিকে, তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না। তো তুমি এটা ভালো করে বুঝে নাও। তারপরে হচ্ছে কি পে স্কেল কিন্তু 22,700 টাকা বেসিক, কিন্তু এগুলো ঠিক আছে, যা বলছো বেসিক। এটা তোমার যদি 7 পে কমিশন আসে, এটা কিন্তু তোমার 40,000 প্লাস চলে যাবে কিন্তু 7 কমিশন আসলে। এটা কিন্তু আগের বছরে যেটা আছে সেটার উপরে বেস করে কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। 18 থেকে 40 এটাও এস। ইভেন এই পরীক্ষার ক্ষেত্রে দেখো ইংলিশ আছে 20 নম্বরের, দেখো এখানে কিন্তু ইংলিশ 15 নম্বরের, ইভেন বাংলা এখানে 20 নম্বরের, এখানে 15 নম্বরের। মানে বাংলা ইংলিশ কিন্তু এখানে কম্পালসারি আছেই আছে, ম্যাথ জিআই তো আছেই, পাশে সাথে হচ্ছে বাংলাটা। আর 15 নম্বর কিন্তু ইন্টারভিউটা 15 নম্বর, ঠিক আছে। অঙ্কে 25, জিকেতে 20, ইভেন টোটাল 85 নম্বরে। আর আছে 15টা হচ্ছে তোমার ইন্টারভিউ, ঠিক আছে। এই হচ্ছে তোমার দুটো পোস্ট। এর পরের পোস্টটা দেখো, তো পঞ্চায়েত সমিতির পিওন। এই পিওনের কাজটা দেখো, প্রথমে হচ্ছে ক্লাস 8 পাস থাকা লাগবে। ইভেন এর পে স্কেল 17,000 টাকা থেকে শুরু, ঠিক আছে, এর পে স্কেল। আর হচ্ছে 43,700 টাকা এর হাইয়েস্টলি পে স্কেল। 18 থেকে বয়স সবার একই। পরীক্ষাটা একটু ডিফারেন্স, 10 নম্বর ইংলিশ, 13 নম্বরের বেঙ্গলি, এই যে জিকে জিএস হচ্ছে মিলে 20 নম্বর। ইভেন তোমার এখানে কিন্তু জিআইটা নেই কিন্তু, ঠিক আছে, জিআইটা কিন্তু এখানে নেই। 43 নম্বর পরীক্ষা হবে আর 7 নম্বর ইন্টারভিউ, ঠিক আছে। এই হচ্ছে তোমার পিওনের কাজ। এই ফর্মটা কিন্তু বেরোনোর চান্স সব থেকে বেশি, ঠিক আছে। এটা কিন্তু অনেক ভ্যাকান্সি অনেকটা বেরোয়, তো অবশ্যই কিন্তু এটা কিন্তু অনেকে টার্গেট করতে পারো। এরপরে আসি দেখো জেলা পরিষদের ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইসিস। দেখো এখানে কি আছে, গ্রাজুয়েশন থাকা লাগবে তোমার, ইভেন কম্পিউটার ডিপ্লোমা থাকা লাগবে। অনেকে কম্পিউটার কোর্স করেছো, অনেকে ডিপ্লোমা কোর্স করেছো, ঠিক আছে, এই সমস্ত কোর্স করেছো তোমরা অনেকে, তো সেখানে কিন্তু এখানে কাজে লাগবে কিন্তু। ওই যে অনেকে বলতো যে মাধ্যমিক পাস করার পরে কম্পিউটার শিখতে যাও, তখন অনেকে বলতো যে কম্পিউটার শিখে এখন হবে কি, কোনো কাজ পরীক্ষাতে কাজে আসে না, এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু তারা বলতো। তখন এই সমস্ত ফর্মগুলো কন্টিনিউ বেরোতো, এখন কিন্তু অত বেরোয় না। পে স্কেলে এটাকে পে স্কেলটা দেখে নাও এখান থেকে। ইভেন দেখো পরীক্ষার পদ্ধতি দেখো, ইংলিশ 10, বাংলা 10, অঙ্ক 20, ঠিক আছে। ইভেন কম্পিউটার থিওরি থেকে কিন্তু এখানে 25, ইভেন প্র্যাকটিক্যালেও কিন্তু এখানে 20 নম্বর থাকবে। টোটাল হচ্ছে 85, 15 নম্বর ইন্টারভিউ। তারপরে হচ্ছে কি আছে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্স। এখানেও কিন্তু তোমার মাধ্যমিক পাস যোগ্যতা থাকা লাগবে, ইভেন 50% থাকা লাগবে, 50% ভাই। 22,700। আর হাইয়েস্ট স্যালারি হচ্ছে এই সিলেবাসটা দেখেন একবার, এখানে দেখ সিলেবাসটা, ইংলিশটা 20, বাংলা 20, অঙ্কে 25, জিআইতে হচ্ছে, জিকেতে হচ্ছে 20, টোটাল হচ্ছে 85। এর ভ্যাকান্সি কিন্তু এখনো বেরোয়নি, ভ্যাকান্সি বেরোবে তখন ফর্ম ফিল আপ হবে, তখন তোমরা ফর্ম ফিল আপ করে আবার করতে পারবে, ঠিক আছে। ডেটা এন্ট্রি অপারেটর, বিভিন্ন রকম ডেটা এন্ট্রি করতে হয়, সেগুলো অপারেটর করতে হবে, সেখানে কিন্তু মাধ্যমিক পাস প্লাস কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকা লাগবে। 22,700 টাকা স্যালারি। ইভেন পরীক্ষা দেখো 20 ইংলিশে থাকবে। দেখো ইংলিশে কিন্তু প্রত্যেকটা যা হয় 15, নয় 20, নাহলে 10 মাস্ট থাকছে, প্লাস বাংলাতে কিন্তু থাকছে প্রত্যেক জায়গায় বাংলা 20। অঙ্ক, বাংলা, ইংলিশ কিন্তু মাস্ট মাস্ট, আর জিকে, ঠিক আছে। ইভেন গ্রুপ ডি যেটা, এই পোস্টে কিন্তু প্রচুর ভ্যাকান্সি বেরোয় ভাই এই পোস্টে। আর ক্লাস 8 পাস থাকলে চলে চাকরিটা করতে পারছো তুমি। এছাড়াও দেখো একটা কথা ভালো করে শোনো, যে পোস্টের কোয়ালিফিকেশন কম চাই সেই পোস্টে ভ্যাকান্সি সবসময় বেশি বেরোয়, কারণ এইগুলো বেশি বেশি লাগে, ঠিক আছে। এই ঝাড় দেওয়া বিভিন্ন রকম কাজের জন্য কিন্তু এই সমস্ত ভ্যাকান্সি বেরোয়। তো স্যালারিও বেশ ভালো স্যালারি আছে এখানে। পরীক্ষাটা দেখো 10, 13, 10, ঠিক আছে, 43, 7। গ্রুপ ডির চাকরির জন্য এইগুলো এনাফ, 50 নম্বর এনাফ। এবার আমি বলি যে
সব কিছু দেখলে। এইবার তোমাদের মনে একটা প্রশ্ন আসছে, দাদা এত কিছু তো বললে, টকটক করে বলেই গেলে যে বাংলা এত, ইংলিশে এত, এবার ইংলিশের কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসছে, বাংলার কোন কোন জায়গাগুলো কোশ্চেনগুলো আসছে, অঙ্কের কোন চ্যাপ্টারগুলোতে কোশ্চেন আসছে, কারণ এইগুলো কিন্তু টোটালি কোনো জায়গায়, যেহেতু পরীক্ষা দীর্ঘদিন হয়নি, দীর্ঘদিন বিগত 7 8 9 বছর পরীক্ষা হয়নি এখানে। আর এই পরীক্ষা না হওয়াতে কি হচ্ছে, অনেকেই জানোই না যে অ্যাকচুয়ালি কি প্রিভিয়াস ইয়ার কেমন হয়। আমি তোমাদের এই প্রিভিয়াস অ্যানালাইসিস করে কিছু টপিক নিয়ে এসেছি যে বেঙ্গলের এই জায়গা থেকে কোশ্চেনগুলো আসছে। তো সেইগুলো তোমরা বিভিন্ন বই থেকে করতে পারো, আমি লাস্টে বইও বলে দেবো। তো আপাতত দেখো যে কোন টপিক থেকে কোশ্চেনগুলো আসে, ঠিক আছে? তো চলো ফার্স্ট ট্রাই করে দেখি। প্রথমে সন্ধি। সন্ধি বিষয় পড়েছো তোমরা ক্লাস 8 9 10-এ। তো সেটা এখান থেকে কোশ্চেন আসে, সমাজ থেকে কোশ্চেন আসছে, কারক বিপরীত থেকে কোশ্চেন করছে, ঠিক আছে? ইভেন সমার্থক শব্দ, যেটা আমরা ইংলিশ বলি সিনোনেম, সেখান থেকে কোশ্চেন হচ্ছে। বিপরীত শব্দ, যেটাকে আমরা বলি যে অ্যান্টোনেম ইংলিশে বলি, সেখান থেকে কোশ্চেন কিন্তু দিচ্ছে। আর একটা হচ্ছে বাগধারা, ঠিক আছে, যে টিট ফর ট্যাট, যেমন কর্ম তেমন ফল, ঠিক আছে, এই ধরনের কথাগুলো কিন্তু বাগধারা থেকে কোশ্চেন আসছে। এরপরে শুদ্ধ বানান, যেটাকে আমরা স্পেলিং এরর বলি, সেখান থেকে কিন্তু কোশ্চেন দিচ্ছে, ঠিক আছে? শুদ্ধ বানান বলো, ব্যাকরণ বানান বলো, এই সমস্ত বানান ভুল থাকবে সেগুলো ঠিক করে বলতে হবে যে কোনটা ঠিক। এখান থেকে এক কথায় প্রকাশ, ঠিক আছে, এখান থেকে কিন্তু কোশ্চেন দিচ্ছে। এবার এইগুলো কিন্তু লাস্টে একটা বই বলছি আমি, সেখান থেকে কিন্তু পড়লে কিন্তু তোমার প্রত্যেকটাই কমন পেয়ে যাবে, ঠিক আছে? আমি পুরো ডিটেল অ্যানালাইসিস করে বলছি, আর এগুলো সম্বন্ধে প্রিভিয়াস অ্যানালাইসিস করে নিয়ে আসে, ঠিক আছে? এমনি হাওয়ায় বললাম সেরকম না, আমি কিন্তু সব পুজো আনিনি, কিন্তু দেখো যেগুলো এসছে পরীক্ষা সেই সমস্তগুলো এখানে আছে, তো এগুলো ট্রাস্ট করতে পারো 100%। নেক্সট কি আছে দেখো, ইংলিশের উপর দেখো। এবার ইংলিশটা দেখো, অনেকে ভাবছো যে ইংলিশে খুব বেশি জিজ্ঞাসা করছে, মনে হয় ইংলিশটা হবে না, আমি ইংলিশ পারি না। দেখো একদম ইজি, একদম ইজি, এখানে একটা কিছুই নেই এখানে। প্রিপোজিশন থেকে দেখো প্রচুর কোশ্চেন দিচ্ছে, ঠিক আছে? সিনো অ্যান্টো থেকে দিচ্ছে, ওয়ান আওয়ার সাবস্টিটিউশন থেকে দিচ্ছে, এরর থেকে দিচ্ছে। এরর বলে, এরর কোনগুলো এরর? টেন্স বেসে যে এররগুলো হয়, ঠিক আছে, টেন্স বেসে তোমরা অনেক গ্রুপ ডিতেও পেয়েছো, গ্রুপ সিতেও পেয়েছো, মানে যেগুলো আছে তোমাদের পরীক্ষাটা রিসেন্ট হয়ে গেল, ডব্লিউবি এসপিএসসি এসএসসি যেটা, ঠিক আছে, ডব্লিউবিএসএসসি যেটা হয়েছে সেখানের কথা বলছি, ওই টাইপের কোশ্চেন এরর দিচ্ছে। এবার আর্টিকেল দিচ্ছে, মানে এ কোথায় হবে, অ্যান্ড কোথায় হবে, দা কোথায় হবে, সেগুলো থেকে কোশ্চেন দিচ্ছে। আর ভয়েসের ন্যারেশন থেকে কিন্তু কোশ্চেন একটা দুটো কোশ্চেন থাকছে, কোনো পরীক্ষায় থাকছে, কোনো পরীক্ষায় থাকছে না। তো এই হচ্ছে তোমার ইংলিশের সিলেবাস। এখান থেকে এর বাইরে কোনো কোশ্চেন নেই ভাই, এর বাইরে একটা কোশ্চেন নেই, সমস্ত চ্যাপ্টার আমি এখানে নিয়ে এসেছি। এইগুলো পড়লো, চেপে যাবে। লাস্টে আমি বই বলে দেবো, সেখান থেকে পড়বে, একদম পুরো ধুয়ে খেয়ে নেবে। পরীক্ষার সময় দেখবে পুরো ডিটো সেপে গেছে তোমার, পুরো টিক করে গোল করে আসাটাই তোমার বাকি আছে। এরপর আছে ম্যাথ। দেখো ম্যাথটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ম্যাথটা, এই যে চ্যাপ্টারগুলো বলছি, এই চ্যাপ্টারগুলো থেকেই পরীক্ষায় কোশ্চেন আসে, আদার্স কিচ্ছুতে কোশ্চেন আসে না ভাই। এইগুলো করো, আর কিছু লাগবে না। এই যে কারি কারি ম্যাথ করা লাগবে না তোমার, ঠিক আছে? স্রেফ এই 9খানা চ্যাপ্টার করো, তোমার ম্যাথের যে এই যে এত এত নাম্বার দিচ্ছে, 20 25 30, সব ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার সিস্টেম থেকে প্রচুর কোশ্চেন দিচ্ছে, নাম্বার সিস্টেমের মধ্যে প্রচুর কোশ্চেন, প্রচুর রকম ভ্যারাইটিস কোশ্চেন থাকে, সেখান থেকে কোশ্চেন করছে। শতকরা পার্সেন্টেজ আমাকে যেটাকে বলি, এখান থেকে কোশ্চেন দিচ্ছে। অনুপাত সমানুপাত, রেশিও প্রপোর্শন, এখান থেকে কোশ্চেন দিচ্ছে। গড়, এভারেজ, এখান থেকে কোশ্চেন দিচ্ছে। লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, এখান থেকে কোনো কোশ্চেন থাকছে, প্রত্যেকটা পরীক্ষায় একটা দুটো কোশ্চেন এখানে থাকছেই থাকছে। ভালো করে পড়তে হবে এইগুলো, এইগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে, ঠিক আছে? তারপরে আছে টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় কার্য। টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় দূরত্ব, এখান থেকে কিন্তু কোশ্চেন প্রচুর দিচ্ছে। প্রত্যেকটা পরীক্ষায় একটা দুটো এরকম কোশ্চেন থাকছেই থাকছে, তো ওইগুলো কিন্তু বাদ দিলে চলবে না কিন্তু ভাই। আর হচ্ছে সিম্পলিফিকেশন, সরলীকরণ, ঠিক আছে, এখান থেকে কিন্তু কোশ্চেন থাকছেই থাকছে ভাই। টাইম নষ্ট করার জন্য এই কোশ্চেনগুলো দিয়ে থাকে এটা। আর একটা হচ্ছে পরিমিতি আর ভগ্নাংশ। দেখো আমি এখানে একটা কথা বলবো, পরিমিতির কোনগুলো দিচ্ছে দেখো, 2D, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ইভেন বৃত্ত, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, ত্রিভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, তাও একদম পাতি পাতি, মানে সূত্র বেসে, ঠিক আছে? তো এখান থেকে বেশি তোমার খুব বেশি করা লাগবে না, অল্প করলেই চলে যাবে, 2Dটা করলেই হয়ে যাবে, 2D অনলি ফর 2D, ঠিক আছে? আর ভগ্নাংশ থেকে কিন্তু আহ দু একটা পরীক্ষা কিন্তু বেশ বড় রকমের দিচ্ছে, দু একটা পরীক্ষা একদম পাতি পাতি দিচ্ছে, তো সেখানে কিন্তু বেশি, এই জাস্ট এইগুলো করলে তোমার এনাফ থেকে এনাফ, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না এইগুলো। আর তোমরা জানো জিকের ক্ষেত্রে
বায়োলজি মানে সায়েন্স থেকে দিচ্ছে 4-5টা, বিশেষ করে হিস্ট্রি থেকে দিচ্ছে 4-5টা, আর তোমার হচ্ছে জিওগ্রাফি থেকে দিচ্ছে 4-5টা, বিশেষ করে ইন্ডিয়ান জিওগ্রাফি প্লাস তোমার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি দুটো কিন্তু মিক্স করে দিচ্ছে। ঠিক আছে, সংবিধান থেকে একটা দুটো কোশ্চেন থাকছে, তো এই ধরনের মিক্স থাকছে ওখানে জিকের ক্ষেত্রে। এই হচ্ছে তোমার সিলেবাসের ডিটেলস, যার যেটা প্রয়োজন স্ক্রিনশট মেরে রাখবে, বাড়িতে সেভাবে প্র্যাকটিস করবে। এই পরীক্ষাটা দেখো, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি, কোনো গভর্নমেন্ট চেঞ্জ হলে প্রথম 5 বছর ফার্স্ট পিরিয়ডটা কিন্তু খুব সুন্দর কাজ করে, দুর্নীতিমুক্তভাবে কাজ করে। তো এই 5টা বছর যেটা তোমরা পেতে চলেছ, আশা করো যে এর মধ্যে যেন চাকরিটা হয়ে যায়। এটা পেরোলে এরপরে যে কি হবে সেটা না তুমি বলতে পারবো না আমি বলতে পারবো, দুর্নীতি কিন্তু ঠিক ঢুকবেই ঢুকবে। তো দুর্নীতি ছাড়া যদি চাকরি পেতে যায়, এই 5টা বছর তোমার হাতে আছে, লুটে নাও। ঠিক আছে, আর একটা বলি যে কোন বই থেকে পড়বে, এই বইটা ইম্পর্টেন্ট। দেখো, আমি তোমাদেরকে বলি যেটা বেসিক, যেটা ম্যাথ আর জিআই, এই দুটো মানে রিজনিং যেটাকে বলছি, সুবির দাসের বই থেকে করবে, সুবির দাসের বই। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে, এই বইটা থেকে করবে ম্যাথ আর রিজনিং। ঠিক আছে, আর বেঙ্গলি বেঙ্গলি যে ব্যাকরণটা যেটা আসছে, এই যা যা বললাম, কারক সন্ধি সমাস, সমার্থক শব্দ বিপরীত শব্দ, এভরিথিং তোমার কিন্তু বাংলা ব্যাকরণ বিনা সংশয়। এই বইটার, এটা আছে রাইটারের নাম বিনা সংশয়। তোমরা এই বইটা লিখে রাখো, যে কোনো বইয়ের দোকানে গিয়ে বলবে, প্রচুর পপুলার বই, এখানে কিন্তু সব কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে, একদম চটি বই, 100 টাকার কমে দাম নেবে, তোমাদের জন্য কিন্তু এটা পারফেক্ট হবে। আর ইংলিশ যে বইটা, দেখো মার্কেটে যে সমস্ত ইংলিশ বই আছে, আমি তোমাদের একটা ইংলিশ বই দেখাবো, বেস্ট অফ দ্য বেস্ট। কেন বলছি, এই বইটা আসার পর থেকে সমস্ত পরীক্ষায় কিন্তু সেম 100% কমন এসছে। ঠিক আছে, যারা পড়ছো অলরেডি তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কতটা হেল্প হয়েছে। আর এই জিকে জিএস এর জন্য কিন্তু একটাই বই, আমি লাস্টে বলছি, তার আগেও বলি যে রেলওয়ে চ্যালেঞ্জার থেকে যদি থাকে তো অবশ্যই এখান থেকে করতে পারো, আদার্স বাড়িতে যে বই আছে সেখান থেকে করো। আমি ইংলিশ বইটা একটু দেখাবো তোমাদেরকে। এই যে বইটা দেখছো, তোমাদের ইংলিশের এই বইটা কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট তোমাদের জন্য, যা আছে ওখানে সবকিছু এখানে পেয়ে যাবে। ঠিক আছে, আমি ইন্ডেক্সটা দেখাই একবার। আর এই বইটার ডেমো লিঙ্ক তুমি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, কাইন্ডলি একবার ডেমোটা দেখে নেবে, কারণ এখানে কিন্তু সব দেখানো সম্ভব না, আর ভিডিওটা অত ভালো হবে না যে তোমাকে এখানে পুরো ক্লিয়ার দেখা যাবে। আমি চাইবো যে তোমরা অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন থেকে একটুখানি কাইন্ডলি ওখান থেকে ডেমো লিঙ্ক দেওয়া আছে, ওখানে ম্যাক্সিমাম এখানে 30-40টা পেজ দেওয়া আছে এই বইটার, ধীরে সুস্থে দেখো, পছন্দ যদি হয় তো অবশ্যই অর্ডার করো। वीडियो का डिस्क्रिप्शन जिसे नहीं पता, ये जो आप वीडियो देख रहे हो इसके नीचे ऐसे यहाँ टैप करेंगे तो यहाँ नीचे लिंक मिलेगा। সিনো অ্যান্টো ইডিয়ামস, ওয়ান নট গ্রুপ ভার্ব স্পেলিং এরও যেটাকে ওখানে বলছিলাম, ইভেন তোমার হচ্ছে কালেকটিভ নাউন, ওয়ান অর সাবস্টিটিউশন, ঠিক আছে, হোমোফর্মস, প্রিপোজিশন, ইরর কানেকশন, এভরিথিং এখানে পাচ্ছ। দেখো আমি তোমাকে বলি, সিনো ক্ষেত্রে দেখো সব দেখানো সম্ভব না, অনেকটা বড় হয়ে যাবে, এর একটা ভিডিও স্পেসিফিক অন্য আমার চ্যানেলে আছে, সেখানে দেখে নিতে পারো। ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ডের সুন্দর করে বাংলাতে ব্যাখ্যা করা আছে, যেটা তোমাদের পড়তে অসুবিধা হয় না, যেটা তোমাদের পড়তে অসুবিধা হবে না। ইভেন প্রত্যেকটা সিনোনিমের ক্ষেত্রে কিন্তু তার প্রত্যেকটার মানে কিন্তু এখানে দেওয়া আছে, আর সেই ওয়ার্ডটা কতবার পরীক্ষায় এসছে সেই পরীক্ষার টার্মস এখানে লেখা আছে। ইভেন সেটা ওয়ার্ডটার ভার্বাল, যেটাকে পার্ট অফ স্পিচ বলি আমরা, ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, যেটা সে ওয়ার্ডটা সেটা কিন্তু পাশে লেখা আছে, বুঝতে সুবিধা হবে। এবার পুরো বইটা সাজানো আছে। ঠিক আছে, এই ক্ষেত্রে যেমন আমি তোমাকে বলি, ইডিয়ামসের ক্ষেত্রে দেখো যদি আসি, তো ইডিয়ামসে কিন্তু সেম টু সেম কিন্তু এখানে কিন্তু কতবার রিপিট হয়েছে, ইডিয়ামসের মানে কিন্তু এখানে দেওয়া আছে সুন্দর করে বাংলাতে, কোনো বইতে পাবে না ভাই। আর এই যে এই যা এখান থেকে যত কোশ্চেন যা এখন রিসেন্ট পরীক্ষা হচ্ছে সব কিন্তু এখান থেকে পুরো রিটো তুলে দিচ্ছে, কারণ এখানে কি বলতো সমস্ত কোশ্চেনগুলো প্রিভিয়াস এর রিপিটেড কোশ্চেনগুলো বলা, আর শুধু একটা প্রিভিয়াস এর না, টোটাল প্রিভিয়াস এর এসএসসি বলো বা পুলিশ বলো বা ডব্লিউবিসিএস বলো, সমস্ত পরীক্ষা প্রিভিয়াস এর কিন্তু এখানে তোলা। তার জন্য কিন্তু এতবার লিখতে পারছে যে এতবার টার্মস পরীক্ষা এসেছে, যেমন এই কোশ্চেনটা 12বার পরীক্ষা এসছে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ ওয়ার্ড তার সুন্দর করে বাংলা মানে কিন্তু এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে। তোমরা এই বইটা ধীরে সুস্থে দেখবে, ইংলিশের আর কোনো বই পড়া লাগবে না ভাই, একটা বই পড়লে তোমার পুরো 100% যে 10, 20, 30 নম্বর যে ভাবছো পুরো ডিটো এখান থেকে কমন পেয়ে যাবে। ঠিক আছে, অনেক স্টুডেন্ট এখানে পড়ে কমন পাচ্ছে, তারা পরীক্ষায় কিন্তু প্রচুর নাম্বার তুলতে পারছে। তো তোমার অবশ্যই চাইবো যে তুমিও কিন্তু সেই জায়গাতে পিছিয়ে দেখো না, এখন কিন্তু কম্পিটিশনের যুগ ভাই,
আর এখন কন্টেন্ট যদি ভালো করে না পড়ো তুমি পাবে না। আর এই বইটা তোমার বাড়িতে অ্যাজ ইট ইজ এরকম করে জেরক্স করা বাইন্ডিং করে, এত মোটা বই, ঠিক আছে, তোমার বাড়িতে অ্যাজ ইট ইজ জেরক্স করা বাইন্ডিং করে তোমার বাড়ি পৌঁছে যাবে উইদিন 3 দিনের মধ্যে। আর এই বইটা তোমার কোনো ডেলিভারি কস্ট লাগবে না, 350 টাকা তুমি বাড়ি বসে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো অর্ডার করলে তুমি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার টেক্সট করবে, পেয়ে যাবে। ঠিক আছে, আরও কিছু বই আছে অন্য অন্য পরীক্ষার জন্য, কারণ জানো তোমার সেন্ট্রালে পরীক্ষা হচ্ছে, সেখানে গ্রুপ ডির বিভিন্ন সায়েন্স আসে, সেগুলো দেখাচ্ছেন। এটা হচ্ছে গ্রুপ ডির যে পরীক্ষা হলো 101টা শিফটের, সেই 101টা শিফটের সুন্দর করে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া, সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ, এবং প্রত্যেকটা কোশ্চেন বাংলাতে করা, যেগুলো এখন বর্তমানে বাংলাতে পাওয়া যায় না ভাই, হিন্দি ইংলিশে পাওয়া যায় কিন্তু বাংলাতে পাওয়া যায় না। এবং সেই কোশ্চেনটার ব্যাখ্যা কিন্তু নিচে দেওয়া আছে। তো অবশ্যই এখান থেকে পড়ে কিন্তু তোমার পুরো সায়েন্সটা কভার হয়ে যাবে। যাদের মনে করছো যে আমি শুধু এতে এনাফ হবে না, কারণ 101টা শিফট আছে, তোমার এখানে আরও বেশি কিছু লাগবে, তো তার জন্য তোমাদের জন্য কিন্তু এটা হচ্ছে সেকেন্ড এডিশন। ঠিক আছে, এটা সেকেন্ড এডিশন। এর আগের এডিশনটা কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে, এখানে ছবি অ্যাড হয়েছে, পরীক্ষার ছবি বা এক্সট্রা ডিটেলস, এক্সট্রা ফ্যাক্টগুলো অ্যাড হয়েছে, অনেক প্রচুর কোশ্চেন নতুন নতুন কোশ্চেন অ্যাড হয়েছে। ঠিক আছে, এগুলোটা পুরো সম্পূর্ণ এনসিইআরটির উপরে বইটা। এনসিইআরটি যে সমস্ত কোশ্চেনগুলো ইংলিশে পাবে তোমরা, সেইগুলো কিন্তু সুন্দর করে চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা, সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা, এবং সেখান থেকে যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসে সেই কোশ্চেনগুলো দিয়ে কিন্তু তৈরি করা। অবশ্যই এরও ডেমো তুমি ওখানে পেয়ে যাবে, সুন্দর করে এর ব্যাখ্যাও আছে, তাহলে তোমার সেই কোশ্চেনগুলো আছে। তো এখান থেকে পড়লে তোমার এনসেট আর সায়েন্স আর কিছু লাগবে না ভাই। এই দুটো বই যদি ভালো করে, এই বইটা যদি ভালো করে পড়া হয়, সায়েন্সের আর কোনো পরীক্ষায় তোমার আলাদা করে সায়েন্স পড়া লাগবে না। এটাই হচ্ছে তোমার শেষ সুযোগ যে তুমি চাকরিটা পাচ্ছ কিনা, এরকম সুযোগ কিন্তু আর আসবে না। এই 5টা বছর গোল্ডেন 5 ইয়ার, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য গোল্ডেন 5 ইয়ার। এখন ভ্যাকান্সি পরপর বেরোবে, বিভিন্ন পোস্টে বেরোবে, যেগুলো তুমি আগে কখনো নামই শোনোনি, সমস্ত পরীক্ষা ফর্ম ফিল আপ বেরোবে। জেল পুলিশের প্রচুর কোনোদিন পরীক্ষা হয়নি তোমার লাইফে, হয়তো তোমার দাদাদের লাইফে হয়েছে। ঠিক আছে, তো সেই সমস্ত পরীক্ষা কিন্তু এখন বেরোবে। ভালো করে পড়াশোনা করো, আগামী দিনে কিন্তু প্রচুর ভ্যাকান্সি আসছে, চাকরিটা কিন্তু পেতেই হবে ভাই।